রমনা থানা ৮ আসনের একটি অংশ। এই ৮ আসনের অভিভাবক, জাতীয় মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা আব্বাসের নির্বাচিত এলাকা রমনা থানার কমিটি নিয়ে এবং ঢাকা মহানগরের দক্ষিণের কমিটি নিয়ে গুঞ্জন ইতিপূর্বেই আপনারা জানেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের ৮ আসনের মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাসের সাথে ওনারা রমনার কমিটি নিয়ে ইতিপূর্বেই আলোচনা করেছে। আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা আব্বাস রমনা থানার কমিটি নিয়ে ইতিপূর্বেই মহানগরের সাথে আলাপ আলোচনা করেছে। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি রমনা থানার যেই কমিটি সামনে দিতে চাচ্ছে হবে সেই কমিটি আমি জানতে পেরেছি এই ২-১ দিনের ভিতরে আমাদের এই সাবেক মন্ত্রী, মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস বলে দিয়েছে পরিষ্কার রমনা থানার যেই কমিটি হবে আমাদের সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের নির্দেশ, যারা ১৬-১৭ বছর মামলা হামলায় জর্জরিত, যারা রাজপথে ছিল, তাদের ভিতর থেকে কমিটি উপহার দেওয়া হবে। কোন বহিরাগত, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী রমনার কমিটি পাবে না। এটা মির্জা আব্বাস ইতিপূর্বে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদককে বলে দিয়েছে। আমাদের এই ৮ আসনের রমনা থানার অভিভাবক, আমাদের মাটি ও মানুষের বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের কর্মীরা মির্জা আব্বাসের এই রমনার মাটিতে কোন ভুয়া কমিটি হতে দিবে না। মির্জা আব্বাস পরিষ্কার করেছে যারা রাজপথে ছিল তারাই কমিটি পাবে। এই নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব, ভুল বুঝাবুঝি সব অবসান দিয়ে আগস্টের ১ তারিখে ওই যাত্রাবাড়ি ঢাকা মহানগর যেই সমাবেশের ডাক দিয়েছে, এই সমাবেশকে সফল করতে হলে রমনা বিএনপি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ১ তারিখের সমাবেশকে সফল করার জন্য আপনারা নেমে পড়তে হবে। ঢাকা মহানগরকে জনাব মির্জা আব্বাস মাটি ও মানুষের নেতা, ওনাকে সেদিন আমরা দেখিয়ে দিব। এই রমনা থানার থেকে যারা মাঠে ময়দানে ছিল তারা এমন এক মিছিল নিয়ে আমরা যাব যেন ঢাকা মহানগর দক্ষিণের সেরা থানার সেরা মিছিল রমনার হবে। এইটাই আমরা রমনা থানার বিএনপি ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দর চেষ্টা থাকবে। দ্বিধাদ্বন্দ্ব না করে সকলে মিলেমিশে আমরা ১ তারিখে দেখিয়ে দেব ঢাকাবাসীকে রমনা থানার পূর্বে যেরকম রমনা থানার মিছিল থেকে ঢাকা সিটি তাকে থাকতো, সেরকম একটি মিছিল আমরা উপহার দেব। শুক্রবারে আমরা ঢাকা মহানগরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ। যাত্রাবাড়ি ওই জনসমাবেশে আমাদের সাথে যাবে এবং আমরাও যাব। সকল স্তরের নেতৃবৃন্দ, আমি বিনীত অনুরোধ করি ওই প্রোগ্রামে আপনারা অবশ্যই যাবেন এবং আমাদের রমনা থানার ঐতিহ্যকে রক্ষা করবেন
এবং আমাদের রমনা থানার যাতে মান সম্মান অক্ষুণ্ণ থাকে। কোনো দখলবাজের জায়গা হবে না, কোনো চাঁদাবাজের জায়গা হবে না। আমরা যদি কোনো দখলবাজি চাঁদাবাজি করবেন, যদি আমি রুবেলও করি, ধরাইয়া আপনারা সবাই মিলে ধরে আমাকে বুঝিয়ে দিবেন। করেছি, অনেক মামলা খেয়েছি, অনেকবার পুলিশের আঘাতে হাত ভেঙেছে, পা ভেঙেছে, গুলির আঘাতে হাতে লাগছে, পায়ে লাগছে। এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে আমরা উইন্ডেড হই নাই, দৌড়ানি খাইনি। দেখে সেই আয়োজনকে সফল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 1 আগস্ট যাত্রাবাড়ি আমরা যেখানে স্পট নির্ধারণ করবো সেখানে সবাই দল বলে উপস্থিত থাকবেন এই প্রত্যাশা করছি। দেওয়ার একটা সময় আপনাদের সবার ভিতরে মান অভিমান আছে, এটা আমরা জানি। যেহেতু আপনারা রাজপথের কর্মী, আপনারা সেই মান অভিমান ভুলে গিয়ে আপনারা অতীতে এবং রাজপথে থেকে আপনাদের ভূমিকা রেখেছেন এবং 1 তারিখে যে সমাবেশ, সেই সমাবেশে আপনারা সর্বোচ্চ উপস্থিতি দেখে আপনারা প্রমাণ করে দেবেন যে আমরা ছিলাম, আমরা আছি, ভবিষ্যতেও আমরাই থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই যেন আরো ঐক্যবদ্ধ হয়ে আরো সংগঠিত হইয়া যাতে এই প্রোগ্রামটা আমরা পালন করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা হিসাব করি আমরা দুঃসময় ছিলাম, রমনা থানার হাল ধরছি দুঃসময়, সুসময় আমরা থাকবো ইনশাআল্লাহ।